চীনের এক পদক্ষেপে চোখের পাতারই ঘুম উড়ে গেছে ভারতের। পরিস্থিতি এমন হয়েছে যে বেইজিং এর এক চালেই মাইনকার চিপায় নয়াদিল্লি। কিন্তু কি এমন করলো মাইটি ড্রাগনরা যাতে ভারতীয়দের হাঁটুতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে? দর্শক, ভারতের গুরুত্বপূর্ণ দুই সীমান্তে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে চীন। বেইজিং এর 11টি Z-20 মাইটি ড্রাগন মোতায়েন করে ক্ষান্ত হয়নি বেইজিং। তারা ওই অঞ্চলে রীতিমতো মহড়াও বাড়িয়ে দিয়েছে। আর এই অবস্থা নয়াদিল্লির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা একদিকে ঘরের অশান্তি সামলাতে হচ্ছে মোদী সরকারকে, অন্যদিকে সীমান্তে রীতিমতো চোখ রাঙাচ্ছে মাইটি ড্রাগনরা। দর্শক, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে এসব তথ্য জানিয়েছে উওন। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে ভারতের মুখোমুখি দুটো চীনা বিমান ঘাঁটিতে অন্তত 11টি Z-20 বিমান মোতায়েন করা হয়েছে। মহাকাশ ভিত্তিক ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভেন্টরের নেয়া উপগ্রহ চিত্র সেই সত্যতা প্রকাশ করেছে। দর্শক, কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া সেসব ছবিতে দেখা গেছে গত 9 জুলাই শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোটান বিমান ঘাঁটির রানওয়েতে 7টি Z-20 বিমান সারিবদ্ধভাবে রাখা ছিল। সামরিক ও বেসামরিক দ্বিমুখী ব্যবহারের উপযোগী এই বিমান ঘাঁটি লাদাখের উত্তরে ভারতীয় বিমান বাহিনীর দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে এবং লেহ থেকে 389 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। দর্শক, স্যাটেলাইট চিত্রের তথ্য বলছে, ভারতের সীমান্ত সংলগ্ন কোনো চীনা বিমান ঘাঁটিতে একযোগে এত বিপুল সংখ্যক স্টিলথ বিমানের উপস্থিতি এটি প্রথম। কৃত্রিম উপগ্রহের দ্বিতীয় ছবিটিতে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের দামসুং বিমান ঘাঁটির রানওয়েতে আরও 4টি Z-20 স্টিলথ বিমান দেখা গেছে। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে মাত্র 344 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। দর্শক, চীনের এই পদক্ষেপের পর ভারতের কি অবস্থা যে নাজেহাল হওয়ার উপক্রম তা বলার বাহুল্য। যদিও ভারতের উদীয়মান মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা সমীর যোশীর মতে, ভারতের মুখোমুখি এসব উচ্চমানের সীমান্ত ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমানের কার্য পরিচালনা চীনের জন্য এখন একটি স্বাভাবিক রুটিনে পরিণত হয়েছে। এটি কেবল কোনো প্রদর্শন বা সংকেত নয়, এটি এখন ভারতীয় বিমান বাহিনীর জন্য স্থায়ী হুমকি। চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার Z-20 সবচেয়ে বড় শক্তি হলো এর অতি সূক্ষ্ম রাডার ব্যবস্থা। এই বিমানের উন্নত কাঠামোগত নকশার কারণে শত্রুর রাডারে বিমানটি সহজে ধরা পড়ে না। ফলে সাধারণ ঘরানার যুদ্ধ বিমানের চেয়ে এই যুদ্ধ বিমান বহু গুণে এগিয়ে থাকে। ভারতীয় বিমান বাহিনীর বর্তমান বহরের ফরাসি নির্মিত রাফাল অত্যন্ত শক্তিশালী হলেও তা পঞ্চম প্রজন্মের স্টিলথ ক্যাটাগরির বিমান নয়। দর্শক, স্টেলথ ফাইটার নিয়ে চীন দাদাগিরি দেখানোর আরেকটি বড় কারণ আছে, আর সেটি হলো ভারতে বর্তমানে নিজস্ব কোনো স্টেলথ ফাইটার নেই। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম স্টেলথ বিমান অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরির কাজ ড্রাগন ও বেসরকারি সংস্থাসমূহের যৌথ উদ্যোগে দ্রুত এগিয়ে নেওয়া হলেও স্কোয়াড্রন পরিষেবা বা চূড়ান্ত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে অন্তত 235 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। ততদিনে চীন কোন পর্যায়ে পৌঁছবে তা হয়তো অনুমানও করা যাবে না। দর্শক, 7 বছর আগেও 2019 সালে চীনের কাছে প্রায় 50টি Z-20 মাইটি ড্রাগন ছিল, আর 2022 সালের শেষ নাগাদ তা হু হু করে বেড়ে 200টিও ছেড়ে যায়। 2023 ও 2024 সালের দিকে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার পর বর্তমানে চীন বার্ষিক প্রায় 120টি পর্যন্ত Z-20 তৈরি করতে সক্ষম। 2026 সালের বর্তমান হিসাব অনুযায়ী চীনের বিমান বাহিনীর প্রায় ডজন খানেক ইউনিটে অন্তত 300 থেকে 500টি Z-20 যুদ্ধ বিমান সক্রিয় রয়েছে। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের তথ্য বলছে, 2030 সালের মধ্যে চীন প্রায় 1000টি Z-20 বিমান বহরে যুক্ত করতে সক্ষম হবে। তবে দর্শক, ভারত সীমান্ত লাগোয়া এলাকায় চীনা Z-5 স্টিলথ বিমানের উপস্থিতি নতুন নয়। 2016 সালে তিব্বতের উচ্চমাত্রার দাওচেং ইয়াদিং বিমানবন্দরে প্রথম Z-20 বিমান দেখা গিয়েছিল। 2024 সালের মে মাসেও সিকিম সীমান্তের মাত্র 150 কিলোমিটার উত্তরের শিগাৎসে ঘাঁটিতে এসব বিমান অবতরণ করতে দেখা যায়। এর জবাবে ভারতে বর্তমানে হরিয়ানার আম্বালা ও পশ্চিমবঙ্গের হাসিমারায় অবস্থিত দুটি স্কোয়াড্রনে মাত্র 36টি রাফাল বিমান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্তে চীনের স্টেলথ মোতায়েন সম্পর্কে এনডিটিভির কোনো প্রশ্নের জবাব দেয়নি ভারতীয় বিমান বাহিনী। শেষ পর্যন্ত এই অঞ্চলের ভাগ্যে কি লেখা থাকবে সেটি সময় বলে দেবে।